বাংলাদেশে একটা সফল ফার্মেসি ব্যবসা দাঁড় করাতে গেলে তার ভিত্তিটা কিন্তু হতে হবে একটা খুবই শক্তিশালী বিজনেস প্ল্যান। তো এই আলোচনাতে আমরা একদম ধাপে ধাপে দেখব কিভাবে এমন একটা কার্যকর প্ল্যান বানানো যায়। আর এই প্ল্যানটা শুধু যে টাকা পয়সার জোগাড়ে সাহায্য করবে তা না, এটা আপনার পুরো ব্যবসাকে একদম সঠিক রাস্তায় এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, একটা খুব সাধারণ ভুল ধারণা কি জানেন? অনেকেই ভাবেন বিজনেস প্ল্যান মানে হলো ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য কিছু দরকারি কাগজপত্র। আর সত্যি বলতে অনেক নতুন উদ্যোক্তা ঠিক এটাই ভেবে বসেন। আর এখানেই কিন্তু সবচেয়ে বড় ভুলটা হয়ে যায়। কিন্তু দেখুন, বাস্তবতা হলো একটা ভালো বিজনেস প্ল্যান আসলে এর থেকে অনেক অনেক বেশি কিছু। এটা হলো আপনার ব্যবসার একটা স্ট্র্যাটেজিক রোডম্যাপ। মানে যখনই কোনো সিদ্ধান্ত নিতে যাবেন, এই প্ল্যানটাই আপনাকে ঠিক রাস্তাটা দেখাবে, আপনার চিন্তাভাবনাকে একদম পরিষ্কার করে দেবে। একে শুধু একটা কাগজ ভাবলে একদমই চলবে না, এটা আপনার ব্যবসার জন্য একটা কম্পাসের মতো। তো যে কোনো ভালো প্ল্যানের শুরুটা হয় এর মূল ভিত্তি বা ফাউন্ডেশনটা দিয়ে। চলুন প্রথমে এই অংশটা নিয়েই কথা বলি। এখানে আমরা ব্যবসার একদম মৌলিক পরিচয়টা ঠিক করব, মানে ফার্মেসিটা আসলে কি, এর লক্ষ্য কি, আর কারা এর পেছনে কাজ করছে। এই পরিচয়টাই কিন্তু আপনার পুরো প্ল্যানের টোনটা সেট করে দেবে। এই অংশে একদম পরিষ্কার করে ফার্মেসির নাম, এর আইনি কাঠামো, মানে এটা কি একক মালিকানাধীন নাকি পার্টনারশিপ, আর সবথেকে জরুরি মিশন স্টেটমেন্টটা কি সেটা বলতে হবে। এটাই কিন্তু প্রথম সুযোগ যেখানে কোনো ইনভেস্টর বা পার্টনারের কাছে ব্যবসার আসল লক্ষ্য আর মূল্যবোধটা তুলে ধরা যায়। মিশন স্টেটমেন্ট যত ক্লিয়ার হবে, ব্যবসার উদ্দেশ্যটাও কিন্তু ততটাই স্পষ্ট হয়ে উঠবে। এরপরের ধাপে আসছে পণ্য আর পরিষেবার তালিকা। এখানে শুধু প্রেসক্রিপশনের ওষুধই নয়, আর কি থাকবে, যেমন বিভিন্ন ওটিসি ড্রাগস, অন্যান্য স্বাস্থ্যপণ্য, বা ধরুন বাড়তি কোনো সেবা যেমন ব্লাড প্রেশার মেপে দেওয়া বা ডায়াবেটিস পরীক্ষা করা, এই সব কিছুর একটা বিস্তারিত তালিকা থাকতে হবে। এতে করে ব্যবসার আয়ের উৎসগুলো একদম পরিষ্কার হয়ে যায়, আর বোঝাও যায় যে কাস্টমারদের জন্য ঠিক কতটা ভ্যালু তৈরি হচ্ছে। এবার আসি ম্যানেজমেন্ট টিমের কথায়। দেখুন, এই অংশটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। বিশেষ করে যিনি ফার্মাসিস্ট ইনচার্জ থাকবেন, তার যোগ্যতা আর অভিজ্ঞতাটা কি। কারণ যারা বিনিয়োগ করবে বা যারা সরকারি সংস্থা, তারা দেখতে চাইবে যে ব্যবসাটা ঠিকঠাক, দক্ষ আর নির্ভরযোগ্য হাতে আছে কিনা। এই অংশটাই আপনার ব্যবসার বিশ্বাসযোগ্যতা তৈরি করে দেয়, প্রমাণ করে যে হ্যাঁ, এই টিমটা সফলভাবে ব্যবসাটা চালাতে পারবে। বেশ, ব্যবসার পরিচয় তো ঠিক হলো। এখন দেখতে হবে এই ব্যবসাটা কোন পরিবেশে চলবে। একটা সফল ফার্মেসির জন্য শুধু নিজের ব্যবসা বুঝলেই তো হবে না, তাই না? চারপাশের বাজারটাকেও ঠিকভাবে বিশ্লেষণ করাটা কিন্তু অপরিহার্য। চলুন এবার দেখি সেটা কিভাবে করতে হয়। বাজার বিশ্লেষণ করতে গিয়ে সবচেয়ে বড় যে ভুলটা হয় সেটা হলো কাস্টমারদের নিয়ে একটা অস্পষ্ট ধারণা রাখা। যেমন ধরুন, যদি বলা হয় টার্গেট মার্কেট হলো এলাকার সাধারণ মানুষ, এটা আসলে কিছুই বোঝায় না। এর বদলে ডেটা ব্যবহার করে একদম সুনির্দিষ্ট হতে হবে। যেমনটা এখানে দেখানো হচ্ছে, দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত বয়স্ক রোগী। যখন এভাবে স্পেসিফিক হওয়া যায়, তখন মার্কেটিং আর ইনভেন্টরি প্ল্যান দুটোই অনেক বেশি কার্যকর হয়, কারণ তখন পরিষ্কারভাবে জানা যায় যে কার জন্য পণ্যগুলো দোকানে রাখা হচ্ছে। কাস্টমারদের চেনার পাশাপাশি প্রতিযোগীদেরও কিন্তু চিনতে হবে। আশেপাশে কারা আছে, তাদের শক্তি কোথায়, দুর্বলতাই বা কী, এগুলো একদম খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করতে হবে। তারা কোনটা ভালো করছে, কোথায় তাদের ঘাটতি আছে, এই অ্যানালাইসিসটাই কিন্তু আপনাকে বাজারে নিজের জন্য একটা আলাদা সুবিধাজনক জায়গা খুঁজে বের করতে সাহায্য করবে, আপনাকে অন্যদের থেকে একদম আলাদা করে দেবে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। একটা সাধারণ বাজার বিশ্লেষণ হয়তো আপনাকে কিছুটা এগিয়ে দেবে, কিন্তু একটা সত্যিকার অর্থে শক্তিশালী আর কার্যকরী প্ল্যান বানাতে হলে আরও গভীরে যেতে হবে। ফার্মেসির চার দেয়ালের বাইরেও চিন্তা করতে হবে। তাহলে প্রশ্নটা হলো, কি সেই বিশেষ জিনিস যা একটা সাধারণ বিজনেস প্ল্যানকে একটা অসাধারণ স্ট্র্যাটেজিক দলিলে পরিণত করে? বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটা বিষয় আছে যা আপনার প্ল্যানকে অন্যদের থেকে একদম আলাদা আর অনেক বেশি বিশ্বাসযোগ্য করে তুলতে পারে। আর সেই মূল জিনিসটা হলো আপনার এলাকার স্থানীয় স্বাস্থ্যসেবা ইকোসিস্টেমকে বিশ্লেষণ করা। এর মানে কি? মানে হলো শুধু প্রতিযোগী ফার্মেসিগুলোর দিকে তাকালেই হবে না, বরং আপনার ফার্মেসির আশেপাশে যে ডাক্তার, ক্লিনিক আর হাসপাতালগুলো আছে, এই পুরো নেটওয়ার্কটাকেই বুঝতে হবে। আসল সুযোগটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। এই ইকোসিস্টেমটা বোঝার জন্য খুব সহজ ৩ ধাপের একটা পদ্ধতি আছে। ১. আশেপাশের ডাক্তারদের চেম্বার, ক্লিনিক, হাসপাতালগুলো চিহ্নিত করা। ২. এই ডাক্তাররা কোন কোন রোগের বিশেষজ্ঞ সেটা জানা। আর ৩. তাদের প্র্যাকটিসের সাথে মিলিয়ে নিজের দোকানের ওষুধের স্টক আর মার্কেটিং কৌশলটা ঠিক করা। দেখেছেন কিভাবে এই একটা বিশ্লেষণ সরাসরি আপনার ব্যবসার সিদ্ধান্তে প্রভাব ফেলছে? এই স্লাইডের উদাহরণটা একবার দেখুন।
যখন কোনো প্ল্যানে এভাবে লেখা থাকে যে আমাদের ফার্মেসিটা একজন নামকরা কার্ডিওলজিস্ট আর একজন ডায়াবেটোলজিস্টের চেম্বারের কাছে, তাই আমরা হার্ট আর ডায়াবেটিসের ওষুধ বেশি রাখব, তখন আয়ের যে পূর্বাভাস সেটার আন্দাজে ঢিলছোড়া মনে হয় না। এটা একটা যুক্তিসঙ্গত, বাস্তবসম্মত প্ল্যান হয়ে দাঁড়ায়, আর ইনভেস্টরদের কাছে এটাই প্রমাণ করে যে আপনার বাজার সম্পর্কে গভীর জ্ঞান আছে আর আপনি কৌশলগতভাবে চিন্তা করতে পারেন। বেশ, একটা শক্তিশালী কৌশল তো তৈরি হলো। এখন সময় হলো এই পুরো কৌশলটাকে সংখ্যায় নিয়ে আসার। আর্থিক পরিকল্পনা বা ফিনান্সিয়াল প্ল্যান আপনার সব চিন্তাভাবনাকে একটা পরিমাপযোগ্য বাস্তবতায় নিয়ে আসে। কারণ দিনের শেষে ব্যবসা মানেই তো সংখ্যা, তাই না? এর শুরুটা হয় স্টার্টআপ খরচ দিয়ে, মানে ব্যবসাটা খুলতে মোট কত টাকা লাগবে, লাইসেন্স ফি, প্রথম দফার ওষুধের স্টক, দোকানের ডেকোরেশন, মার্কেটিং, এই সব এককালীন খরচের একটা বিস্তারিত তালিকা বানানোটা খুবই জরুরি। এটা আপনাকে পরিষ্কার একটা ধারণা দেবে যে ঠিক কতটুকু পুঁজি লাগবে আর কোনো খরচ যেন হিসেবের বাইরে চলে না যায়। এরপর আসে ফিন্যান্সিয়াল প্রজেকশন বা আর্থিক পূর্বাভাস। বিজনেস প্ল্যানে আগামী 3 থেকে 5 বছরের জন্য একটা বাস্তবসম্মত আয়ের পূর্বাভাস, লাভ ক্ষতির হিসাব আর ক্যাশফ্লো স্টেটমেন্ট অবশ্যই রাখতে হবে। আর মনে রাখতে হবে, এই সংখ্যাগুলো কিন্তু কোনো মনগড়া ধারণা থেকে আসবে না। এগুলো আসবে আপনার বাজার আর ওই যে স্বাস্থ্যসেবা ইকোসিস্টেম বিশ্লেষণ করা হলো, ঠিক সেখান থেকে। তো এতক্ষণে আমাদের সব বিশ্লেষণ আর পরিকল্পনা শেষ। এখন এই সব কিছুকে একটা চূড়ান্ত গোছানো ডকুমেন্টে নিয়ে আসার পালা। তবে এখানে একটা মজার ব্যাপার আছে। বিজনেস প্ল্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা কিন্তু লেখা হয় সবার শেষে, কিন্তু এটা পড়া হয় সবার আগে। এই অংশটার নাম হলো এক্সিকিউটিভ সামারি। এটা হলো আপনার পুরো বিজনেস প্ল্যানের একটা 1 থেকে 2 পাতার শক্তিশালী সারসংক্ষেপ। যেহেতু একজন ইনভেস্টর বা ব্যাংকার সবার আগে এটাই হাতে নিয়ে দেখবেন, তাই এটাকে এমনভাবে লিখতে হবে যেন এটা দেখেই তাদের আগ্রহ জন্মায় আর তারা পুরো প্ল্যানটা পড়তে উৎসাহিত হন। আর এখানেই আসছে সেই প্রো টিপটা। যদিও এক্সিকিউটিভ সামারিটা থাকে প্ল্যানের একদম শুরুতে, এটা লেখার সবচেয়ে ভালো নিয়ম হলো সবার শেষে লেখা। যখন আপনার কোম্পানির বর্ণনা থেকে শুরু করে ফিনান্সিয়াল প্ল্যান পর্যন্ত সবকিছু লেখা শেষ, তখন আপনি পুরো বিষয়টার একটা পরিষ্কার ছবি পাবেন, আর তখনই এটাকে নিখুঁতভাবে সংক্ষেপে তুলে ধরতে পারবেন। সুতরাং এই পুরো আলোচনার শেষে ফার্মেসির ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য নিজেকে একটা মূল প্রশ্ন করতে হবে, যে এলাকাটা বেছে নেওয়া হয়েছে সেখানকার স্বাস্থ্যসেবা ইকোসিস্টেম ব্যবসার কৌশল সম্পর্কে কি বলছে। এই একটা প্রশ্নের সঠিক উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে একটা সাধারণ দোকান থেকে একটা সফল স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত হওয়ার চাবিকাঠি।